আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি দোস্তর উম্মতের কোন কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণে কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে না। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকে। বকিয়ে মুকদ্দাস মে মোমিন মারমাদ, बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़ाद, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার লাগে। আবার আজকে জুমার রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নেই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, গোনা 3-4টা কথা। তার ভেতরে 1 নম্বর কথা আমি শুরু করে দিচ্ছি। 4টা কথার 1 নম্বর কথা কথাগুলো বোঝার দরকার। এবার লোক লাগছে আমার বলেন নাড়াচাড়া যাক নাই তো সব মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা যারা ঘুমাইছে মাথা না সোজা গেল, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করে সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয় দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয়। মাশাআল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন। মাদ্রাসার কথা, এক নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শুনে, দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এ কারণে কিতাবের নাম আছে আমসালুল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্ত। হাদিসেও দৃষ্টান্ত আছে, আমসালুল হাদিস, নবী উদাহরণ দিয়ে কথা বুঝাইছে। ইসলামকে তার সাথে তুলনা করে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে। দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার 1 নম্বর কথা বোঝার জন্য একটা দৃষ্টান্ত। 1 নম্বর কথা কি বলেছি হলো, কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়, একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা মায়ের আছে, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজীদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায় তাহলে শরায়াতে হাজীদের গুরুস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোন মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আযাব। বরজখ, বরজখের উপরে যার
বিশ্বাস নাই, তার ঈমান নাই। নতুন প্রজন্মের বর্জকের উপরে ঈমান নাই। এ কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে, যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই, ওরা আল্লাহও বুঝে না, রাসূলও বুঝে না। বর্জক মানতে হয়। যে বর্জক মানে না, এটা কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাত নেই। নাস্তিকদের ধারণা। নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু বেটা। কিচ্ছা কি একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূল কি দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাতে, কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এনেছেন। বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিয়েছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার মামলাকে সফর করাইছেন। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন, কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসা নিয়েছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত তুলেছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনা দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমাদ বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? এটা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ। আওয়াজটা করে বলেন। সহকারে ফেরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ইমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বেরোতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভেতরে পয়গম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদে। এখানে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম এখানে? কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস কি সবার আছে? এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাই নেন না বাগান
কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়, এটা আমার এক নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন বলেন, আপনি দাঁড়ায় গেছেন কেন? এই দাঁড়ায় গেছেন কেন? আমার নজর আপনার করতেছে ব্রেনে বাড়ি দিয়ে বসে বসে। তা আমি যে বয়ানটা করলাম, এই বয়ানটা কাসেম নানতুবির আগে চিনেছি। কাসেম নানতুবি হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দারুল উলুম দেওবন্দ না করত, তাহলে শাহবাগ চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না, ভারতবর্ষ নাস্তিক পাইতা, ভারতবর্ষের মুসলমান পাইতা না। কারণ কাসেম নানতুবি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন বিধায়ী, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াত তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ নিজাম, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেলাফত আন্দোলনের মুজাহিদের কাফেররা, যারা ইংরেজকে তাড়িয়েছিল। এই কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করছে, যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লাদিন। নাম কি? কে প্রশ্ন করছে? আল্লাদিন। আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ, হযরত কাসেম নানতুবির খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবরের জান্নাত। জিনিসটা কিন্তু কাসেম নানতুবি আমি আল্লাদিনের বুঝে আগে নাই। আমার এখনকার আলোচনাটা বুঝলেই কোন কবরস্থানের দরকার, কেন, এটা বুঝে আসবে। কবর যদি বিক্ষিপ্ত হয়, তাহলে কবরের পরে বৈশা, বাপের কবরের পাশে বৈশা ছেলে পেশাব, এই গুরুস্থান পাশে বৈশা মুখ ভালো লাগছে। আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যায় দেখি, মানে পার্সোনাল দাওয়াতি কাজে মিঠাপুকুর এলাকায় আমি গেছি, যায় দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নেই। দেখি কবরের পরে বসে বসে তাস খেলে, নাতিরা দাদার কবরের পাশে তাস খেলা, আর বাচ্চারা চাচার কবরের ওয়ালের উপরে বয়ে বয়ে বিড়ি খেতেছে। আমি এলাকার নেতাদের বললাম, গুরুস্থান নাই, এত আলাদা আলাদা কবর কেন, আমাদের এলাকায় কবরস্থান নেই। আল্লাহর রাসূল গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দিন বলে ঈমানদার হলে একজন কবরের আযাব না হইব সব বলেন, এত সস্তা। এমন কথা কি বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বোঝানোর দরকার নেই। যদি সহজে বোঝানো যায় দৃষ্টান্ত দিয়ে, তাহলে ভালো হয়। কাসেম নানতুবি বললেন, আল্লাদিন, তুমি যে আমারে তাল পাখা দিয়ে বাতাস দিতেছো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যা বসা আছে তাদেরও লাগতেছে? বাতাস তো দিতেছি আমাদের, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারা।
ওই যে তার বাটা উড়াইতেছে একজনের বাতাক দিতেছে রাখতেছে চতুর্দিকে যারা আছে সবার কাসেম নামে বললেন আল্লাহ দিন একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায় জান্নাতের কথা আপনি